घोड़ा बस्ती वालों, मुहर्रम में पहले दिन से ही ढोल बजाना शुरू कर देना। अली के दर का कुत्ता कह रहा है सतावा आलमगीरी दिखाना मेरा काम है। हमारे बाप दादा ने सोरे और जवाहरात और कट्टियां नहीं थमाई है। हमें पैदा होने के बाद बिस्मिल्लाह खानी के बाद अल्लाह पाक नबविया। पानी या शरबत की सबील लगाना कैसा जायज़ है? इसाले सवाब के लिए लगाते हैं, इसमें कोई हर्ज नहीं है। अगर और कोई इसमें शरीक खराबी ना हो, ऐसी जगह ना लगाए जहाँ फुस्साक का मजमा हो। जैसे ढोल ताशे बजाते हुए उछल कूद करते हुए जा रहे होते हैं। इनको कोई बता कि तुम्हारे बाप की बरसी हो, तुम ढोल बजाओगे, नाचोगे? दादा की बरसी में पैसा नहीं करोगे। 50वीं बरसी हो ना परदादा की, तब भी ढोल बजाकर नाचते हुए नहीं जाओगे, तो ये कौम नाच रही होती है। तो ऐसे नच्चनों को पानी नहीं पिलाना है, ना इनको शरबत पिलाना है। तो ऐसी जगह जहाँ ये इस तरह के लहू लईब और ढोल तमाशे और इस तरह के मतलब गुनाह भरा माहौल होता है, लोग वहाँ भी बांट रहे होते हैं पानी और शरबत, तो वहाँ नहीं। अब किसी मस्जिद में जो नमाजी आ रहे जा रहे, इनको पिलाओ ना यार शरबत, बच्चों को पिलाओ अपने मोहल्ले में, यानी कि जहाँ गुनाह भरा माहौल ना हो, फिस्को फजूर के मजमे ना हो, तो वहाँ शरबत और सबील मतलब सबील शरबत की या पानी की लगाएं, तो इंशाअल्लाह आपको सवाब मिलेगा। इसाले सवाब की नियत भी कर लें। करबला वालों को इसका करता है। हुसैनी वो है जो करबला के उस मंजर को अपनी निगाहों के सामने रखकर अपनी कौम को इमाम हुसैन का पैगाम देता है। हुसैनी वो नहीं है जो एक मुहर्रम से 10 मुहर्रम तक सिर्फ ढोल बजाता है। हुसैनी वो नहीं है जो एक मुहर्रम से 10 मुहर्रम तक सिर्फ ताजियादारी करता है। हुसैनी वो हरगिज नहीं है जो इमाम हुसैन के नाम पर खुराफात पैदा करता है। মহরমের চাঁদ উঠলেই ঢোল বাজতে শুরু হয়ে যায়, শুরু হয়ে গিয়ে হয় না, ঢোল বাজাতে মানুষ শুরু করে যে সামনেই মহরম, ঢোল বাজাতে হবে। হে মুসলিম ভাই, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক দিওয়ানা, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, তাদের সম্মান শ্রদ্ধা করি। কিন্তু আমি বলতে চাই যে যেই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে, আপনি কেমন হোসেনের মাস্তানা, আপনি কেমন হযরত ইমাম হোসেনের দিওয়ানা যে যেই দিনে তাকে অন্যায়ভাবে শহীদ করা হলো সেই দিনে আপনি তার নামে ঢোল বাজাচ্ছেন? কেমন ভাবে আপনি নিজেকে ইমাম হোসেনের আশিক বলতে পারেন, ইমাম হোসেনের মাস্তানা বলতে পারেন? যেই ঢোল বাজাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের মধ্যে হারাম সাব্যস্ত করেছেন, সেই ঢোল বাজিয়ে আপনি কিভাবে নিজের আশিকতার আপনার প্রমাণ দিতে পারেন? আমি বলতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 5590 এর মধ্যে, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়ামুন, নিশ্চিত রূপে কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু সম্প্রদায় হবে, তারা কি করবে? ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা, যারা আপনার কি বলে রেশমি কাপড়কে, ব্যভিচারকে, মদকে আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এরা কি করবে? জিনা, যেটা হারাম, পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম, মদ খাওয়া হারাম, বাদ্যযন্ত্র হারাম। কিন্তু এমন কিছু উম্মতি আসবে এরা এই কাজগুলি করবে, হালাল মনে করবে। নবী পাক ঢোল বাজাকে হারাম করেছেন, কিন্তু আজ ইমাম হোসেনের শহীদের দিনে, যেই দিন উনি শহীদ হয়েছেন, সেই দিনে আপনি ঢোল বাজিয়ে শুধু হারাম কাজ করছেন না, বরং ইমাম হোসেনের সম্মানার্থে বিশাল বড় বেয়াদবি করছেন না। অনেকেই বলে যে আমি তো ইমাম হোসেনকে খুবই ভালোবাসি, এই জন্য ঢোল বাজাই। আচ্ছা, ইমাম হোসেনের
ইশক নিয়ে, ইমাম হোসেনের ভালোবাসা নিয়ে যদি তুমি ঢোল বাজাও, তো আমি বলবো যে তোমার পিতা যেদিন ইন্তেকাল করবে, তোমার মাতা যেদিন ইন্তেকাল করবে, যেই সময় তুমি তোমার পিতার জন্য কাফনের কাপড় নিয়ে আসতে যাবে, তোমার বাপের জন্য কাফনের কাপড় নিয়ে আসতে যাবে, সেই সময় যারা ঢোল বাজায় সেই টিমকেও ভাড়া করে নিয়ে আসবে। একদিকে কাফন দাফনের কাজ চলবে, অপরদিকে ঢোল বাজনা চলবে। এটা কি করার সাহস আছে? আছে। নিজের বাপ মরলে যদি ঢোল না বাজাতে পারেন, নিজের মা যদি মরে যায় ঢোল না বাজাতে পারেন, আপনি কত বড় বেয়াদব। যেই দিনে অন্যায় ভাবে ইমামে হোসেনকে শহীদ করা হলো, সেই দিনে আপনি ঢোল বাজাচ্ছেন। আমরা সুন্নিরা কবে বুঝবো ইমাম হোসেনকে মান্য করার মানে ওই দিন ঢোল বাজনা বাজাতে হবে? এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণ শুধু হারাম নয়, বরং এটা আহলে বাইতের সম্মানার্থে বিশাল বড় বেয়াদবি, বিশাল বড় গুস্তাখি। এজন্য এই ঢোল বাজনা থেকে বিরত থাকতে হবে। ঢোল বাজালে আল্লাহ পাকও নারাজ হবেন, নবী পাকও নারাজ হবেন, ইমাম হোসেনও নারাজ হবেন। এটা কত বড় বেয়াদবি ভাবেন। ইমাম হোসেনকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হলো, তার বংশধরকে শহীদ করা হলো, অথচ ওই দিনে আমরা ঢোল বাজাচ্ছি। অনেকে তো মদ পর্যন্ত, মদ খেয়ে ঢোল বাজায়। এটারই নাম সুন্নিয়ত? এর নাম সুন্নিয়ত না। এজন্য এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে।